হযরত খাদিজা রাদিয়াল্লাহু ইসলামের ইতিহাসে এক মহিষী নারী, যিনি যিনি ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। জন্ম ও বংশ পরিচয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু ৫৫৫ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খুয়াইলিদ এবং মাতার নাম ফাতিমা বিনতে জায়েদ। বংশগত আভিজাত্য এবং তার মার্জিত স্বভাবের কারণে বিবাহের পূর্বেই তিনি আরবের তাহিরা পবিত্র নামে পরিচিত ছিলেন। ব্যবসায়িক জীবন ও তিনি তৎকালীন তিনি তৎকালীন আরবের অন্যতম দক্ষ এবং প্রভাবশালী নারী ব্যবসায়ী ছিলেন। তিনি তার ব্যবসার জন্য একজন বিশ্বস্ত মানুষের খোঁজে করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্যবাদিতার কথা শুনে তিনি তাকে নিজের ব্যবসার দায়িত্ব দিয়ে সিরিয়ায় পাঠান। নবীজির অসাধারণ কর্মদক্ষতা দেখে তিনি মুগ্ধ হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ। খাদিজা রাদিয়াল্লাহু নিজেই নবীজিকে বিবাহের প্রস্তাব পাঠান। তখন তার বয়স ছিল ৪০ এবং নবীজির বয়স ছিল ২৫ বছর। এই দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় আর কোনো বিবাহও করেননি। তার সংসার ৬ জন সন্তান জন্মগ্রহণ করেন। কাসিম, আব্দুল্লাহ, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা ইসলাম গ্রহণ ও নবুয়তের সাক্ষী। ৬১০ খ্রিস্টাব্দে যখন হীরা গুহায় প্রথম ওহী নাজিল হয়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীতু হয়ে বাড়ি ফিরে আসেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাকে সাহস যোগান এবং সান্ত্বনা দিয়ে বলেন, কখনো কখনো নয়, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখেন, অসহায়দের সাহায্য করেন এবং সর্বদা সত্য কথা বলেন। তিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেন এবং নবীজির নবুয়তের সত্যতা স্বীকার করেন। ইসলামের জন্য আত্মত্যাগ। ইসলাম প্রচারের কঠিন দিনগুলোয় তিনি তার সমস্ত সম্পদ ইসলামের পথে অকাতরে বিলিয়ে দেন। যখন কুরাইশরা মুসলমানদের ৩ বছর অবরুদ্ধ করে রেখেছিল, তখন বৃদ্ধ বয়সেও তিনি অসীম ধৈর্যের সাথে চরম অভাব ও অনাহার সহ্য করেছিলেন। মৃত্যু ও সম্মান। নবুয়তের ১০ম বর্ষে, যাকে আমুল হুজন বা দুঃখের বছর বলা হয়, ৬৫ বছর বয়সে তিনি ইন্তিকাল করেন। মক্কার জান্নাতুল মুআল্লায় তাকে সমাহিত করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমৃত্যু তার গুণের কথা স্মরণ করেন এবং বলেন, খাদিজা সমতুল্য কেউ নয়। মানুষ যখন আমাকে অস্বীকার করেছিল, সে তখন আমাকে বিশ্বাস করেছিল। মানুষ যখন আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছিল, সে তখন তার সম্পদ আমাকে দিয়ে সাহায্য করেছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু কেবল একজন আদর্শ স্ত্রী নয়, বরং প্রতিটি মুসলিম নারীর জন্য ধৈর্য, প্রতিজ্ঞা এবং আত্মত্যাগের এক অনন্য অনুপ্রেরণা।